কলকাতা থেকে আমাদের বাহনে করে রওনা দিয়ে তারকেশ্বর মন্দির, কালনা 108 শিব মন্দির, পূর্ব বর্ধমানের ও বীরভূম জেলার তথা আজকের 5 নম্বর সতীপীঠ সাঁইথিয়ার নন্দিকেশ্বরীর দর্শন সেরে এখন রওনা দিয়ে সিউড়িতে খাওয়া দাওয়া করে চলেছি ম্যাসেঞ্জার ড্যামের উদ্দেশ্যে। তবে তার আগে আমরা ঘুরে দেখব তিলপাড়া ব্যারেজ। সাঁইথিয়া থেকে বেরিয়ে সিউড়ি সাঁইথিয়া রোড ধরে এগিয়ে চললাম। তারপর সিউড়ি শহরের মধ্যে দিয়ে পৌঁছালাম সিউড়ি মেন রোডে এবং এই রোড ধরে সোজা এগোতেই পড়ল তিলপাড়া ব্যারেজ। আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত এই তিলপাড়া ব্যারেজ 1949 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে এই ব্যারেজটি নির্মাণ করা হয়েছিল। ব্যারেজটির দৈর্ঘ্য 309 মিটার আর এই ব্যারেজটি বানাতে খরচ হয়েছিল মোট 1,11,00,000 টাকা। এই ব্যারেজের জল থেকে 4000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। এখন এই ব্যারেজের জল আটকানো থাকায় এই জল এতটা স্থির বলে মনে হচ্ছে। আমরা যে সময় এখানে গেছি সেই সময় ব্যারেজের আশপাশটা ফাঁকা থাকলেও নতুন বছর ও 25 ডিসেম্বরের মতো বিশেষ দিনগুলিতে এখানে ভিড় থাকে চোখে পড়ার মতো। তিলপাড়া ব্যারেজ থেকে ময়ূরাক্ষীর অববাহিকায় অস্তগামী সূর্যের ঠিক আগের মুহূর্তের আজকের আমার এই অভিজ্ঞতা আজীবন মনে রাখার মতোই একটা দৃশ্য। তিলপাড়া ব্যারেজে কিছুটা সময় কাটানোর পর এখন আমরা চলেছি আমাদের আজকের 7 নম্বর পয়েন্ট ম্যাসেঞ্জার ড্যাম দেখতে, যার ভিডিও আমি আগামী পর্বে শেয়ার করব। মন মুগ্ধ করা ম্যাসেঞ্জারের সৌন্দর্য দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওতে অবশ্যই চোখ রাখতে হবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।